একদিন আসরের নামাজের পর মাদ্রাসার হুজুর পায়চারির জন্য বের হচ্ছিলেন। গেট থেকে বের হয়ে তিনি দেখলেন একজন মধ্যবয়স্ক হিন্দু লোক বসে আছে, আর তার পাশেই এক কিশোরী মেয়ে বসে বসে কান্না করছে। লোকটিকে ক্লান্ত এবং বিপর্যস্ত মনে হচ্ছিল। তখন হুজুর লোকটিকে বললেন, ভাইজান, আপনার কি হয়েছে? কোত্থেকে এখানে এসেছেন? আপনার কি কোনো সমস্যা? লোকটি তখন চোখ তুলে তাকালো এবং কাপা কণ্ঠে বলল, আমি হরিপদ দাস, পাশের পাহাড়পুর গ্রামে আমার বাড়ি। আপনি কি এই মাদ্রাসার হুজুর? উত্তরে হুজুর বললেন, জি, আমি এই মাদ্রাসার হুজুর। আপনি কি বলতে চান নিশ্চিন্তে বলুন। এটা শুনে হরিপদ মাথা নিচু করে বলল, হুজুর, আমি একজন হিন্দু মানুষ। জানি না আমার এখানে আসা ঠিক হয়েছে কিনা, কিন্তু আমার আর কোনো উপায় নেই। আমি শেষ হয়ে গেছি। আপনি আল্লাহর প্রিয় মানুষ। আমার একটা মেয়ে আছে, আমি তাকে বাঁচাতে আপনার কাছে এসেছি। হরিপদের কথা শুনে হুজুর বললেন, ভাইজান, মানুষের দুঃখ কষ্টে ধর্ম নেই, সুতরাং আপনি যা বলার বলুন। মানুষের সহযোগিতায় ধর্ম কখনো বাধা হয় না। তখন হরিপদ কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমার স্ত্রী গত বছর মারা গেছেন। আমার একমাত্র মেয়ে মালতী। আমাদের গ্রামে এই বছর কিছু লোক নতুন করে অরণ্য পূজা শুরু করেছে। তারা বলছে দেবতাকে তুষ্ট করতে কিশোরী কন্যা দরকার। তারা আমার কন্যাকে দেবতার সামনে বলি দিতে চায়, কিন্তু আমি এতে রাজি হইনি। এরপর থেকে তারা আমাদের ঘরবাড়িতে আগুন দিয়েছে। আমার মেয়েকে তারা তুলে নেওয়ার চেষ্টা করেছে। আমি থানায় গিয়েছিলাম, কিন্তু পুলিশ আমাকে ফিরিয়ে দিয়েছে। গ্রামের কেউ আমার পাশে দাঁড়ায়নি, সবাই তাদেরকে ভয় পায়। তখন আমার মাথায় আপনার কথা আসলো, কিন্তু মাদ্রাসায় প্রবেশ করার সাহস পাচ্ছিলাম না। মনে মনে ভাবছিলাম, আপনি তো মুসলমান, আপনি কেন বাঁচাবেন এক হিন্দু মেয়েকে? হরিপদের কথা শুনে হুজুরের চোখে পানি এসে গেল। অতঃপর তিনি বললেন, আল্লাহ তাআলা যেই হেদায়াত দেন তাতে জাত কিংবা ধর্ম নয়, বরং মাজলুমের অধিকার সবার আগে। মাজলুম যেই হোক না কেন, তার পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। অতঃপর হুজুর মেয়েটিকে কাছে ডেকে আনলেন এবং সান্ত্বনা দিয়ে বললেন, মা, তুমি ভয় পেও না, আমি তোমার পাশে আছি। আমরা এমন জাতি যারা একজন নারীর জন্য যুদ্ধ করে বিজয়ী হয়েছিল, সুতরাং আমরা জীবিত থাকতে তোমার কিছু হবে না ইনশাআল্লাহ। অতঃপর সেই রাতে হরিপদ এবং তার মেয়ে মাদ্রাসার অতিথি কক্ষে আশ্রয় নিল। হুজুর তাদেরকে রান্না করে খাওয়ালেন এবং তাদের ঘুমানোর ব্যবস্থা করে দিলেন। পরের দিন সকালে একজন ছাত্র দৌড়ে এসে হুজুরকে বলল, হুজুর, কিছু লোক বাইরের গেটের সামনে জড়ো হয়েছে, তাদের হাতে লাঠিসোঁটা, তারা হরিপদ কাকাকে খুঁজছে। এই কথা শুনে হুজুর কিছুক্ষণ চুপ করে থাকলেন। অতঃপর ভয়হীনভাবে বললেন, তুমি ভয় পেও না, সবাইকে গিয়ে বলো কোরআনের তেলাওয়াত চালিয়ে যেতে। অতঃপর হুজুর বারান্দায় এসে দাঁড়ালেন। তখন কয়েকজন লোক হুজুরের কাছে আসলো। তাদের নেতৃত্বে ছিল পুরোহিত রাঘব চক্রবর্তী। তার মুখে তিলক, হাতে ত্রিশূল এবং চোখে ছিল আগুন। তখন রাঘব চিৎকার করে বলল, হুজুর সাহেব, আপনি মুসলমানদের নেতা হয়ে এখন হিন্দুদের বিষয়ে মাথা ঘামাবেন নাকি? তাকে আমাদের হাতে তুলে দিন। আমাদের সাথে অযথা শত্রুতার সূচনা করবেন না। এই কথা শুনে হুজুর শান্ত গলায় বললেন, আপনারা কি হরিপদকে চাচ্ছেন? আসলে তার অপরাধ কি? উত্তরে রাঘব হেসে হেসে বলল, সে আমাদের ধর্মের শত্রু, সে আমাদের ধর্মীয় রীতি মানে না। সে তার মেয়ে মালতীকে দেবতার কাছে উৎসর্গ করতে মানা করেছে। এই মেয়েটাই তার জন্য কাল হয়েছে। এটা শুনে হুজুর একটু কড়া কণ্ঠে বললেন, দেখুন, ইসলাম বলে একজন নিষ্পাপ শিশুর প্রাণ রক্ষা করা গোটা মানবজাতিকে বাঁচানোর সমান। আমি এই মাদ্রাসায় আল্লাহর কথা শিখাই। কারো মেয়ে বলি দেওয়া, সেটা যে কোনো ধর্মেই হোক না কেন, এটা সম্পূর্ণ জাহিলিয়াত, আর আমি কোনো জাহিলিয়াতের পাশে থাকতে পারি না। তখন রাঘব বলে উঠল, তাহলে কি আপনি আমাদের ধর্মের শত্রু হয়ে গেলেন? উত্তরে হুজুর ভীত না হয়ে বললেন, যেই ধর্ম শিশু হত্যা চায় তা আসলে ধর্ম নয়, বরং তা ক্ষমতার অপব্যবহার। আমি সত্যের পক্ষে। আপনি চাইলে থানায় যান, আর যদি হামলার চেষ্টা করেন তবে জেনে রাখুন, এই মাদ্রাসা কেবল কিতাবের স্থান নয়, এখান থেকে অন্যায়ের বিরুদ্ধে জিহাদও শুরু হতে পারে। এটা শুনে রাঘব থতমত খেয়ে গেল এবং এখান থেকে তারা আপাতত চলে গেল। এদিকে দূর থেকে হরিপদ সব কিছু দেখছিল, তাই সে হুজুরের কাছে গিয়ে কান্নাজড়িত চোখে বলল, হুজুর, আপনি তো আমার কোনো আত্মীয় নন, আপনি মুসলমান আর আমি হিন্দু, তবু আপনি কেন আমার জন্য এত কিছু করছেন? উত্তরে হুজুর বললেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিধর্মীর জানাজায় দাঁড়িয়ে পড়েছিলেন, কারণ সে ছিল একজন মানুষ। আমার দায়িত্ব মানুষকে রক্ষা করা, ধর্ম দেখে নয়, বরং মানবতা দেখে।
তারপর থেকে হরিপদ এবং মালতী মাদ্রাসাতেই অবস্থান করছিল। হুজুর মালতীকে কোরআনের অনুবাদ করে শোনাতেন। তিনি এটা শুধু শিক্ষা দেওয়ার জন্য করতেন, ধর্মান্তর করার জন্য করতেন না, যাতে সে বুঝতে পারে ইসলাম আসলে কেমন। এভাবে বেশ কয়েকদিন চলে যায়। ফলে মালতী হুজুরকে নানা বলে ডাকতে শুরু করে। এই ডাকে হুজুরও ভীষণ খুশি হতেন, কিন্তু এই শান্তি বেশি দিন স্থায়ী হলো না। একদিন রাতের বেলা মাদ্রাসার দেয়াল ঘেঁষে আগুন জ্বলছিল। তখন হুজুর এবং ছাত্ররা পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হলেন। ফলে ভেতরে কেউ হতাহত হয়নি, কিন্তু সবাই বুঝে গেল এটি আসলে তাদেরই কাজ ছিল। অতপর সকালবেলা হুজুর মাদ্রাসার বারান্দায় বসেছিলেন। তখন মালতী এবং হরিপদ উপস্থিত হলো। মালতী তখন বলে উঠল, নানা ভাই, তুমি কি যাবে না? ওরা তো তোমাকেও মেরে ফেলবে। তখন হুজুর বললেন, মা, কখনো কখনো সত্যকে রক্ষা করতে জীবনের ঝুঁকি নিতে হয়। আমি যদি না যাই তাহলে অন্য কেউ সাহস করবে না। আর জানোই তো, সত্যের পক্ষে দাঁড়ানো মানেই আল্লাহর সঙ্গে থাকা। হরিপদ তখন ভয়ে ভয়ে বলল, হুজুর, আমি আপনার কাছে চিরঋণী, কিন্তু ভয় হচ্ছে আপনার কিছু হয়ে যায় কিনা। আমার মনে হচ্ছে আমাদের এখন চলে যাওয়া উচিত, নইলে আপনাদের বিশাল ক্ষতি হতে পারে। এটা শুনে হুজুর বললেন, কোনো মানুষ আল্লাহর পথে কোনো কিছুই হারায় না, বরং জিতে যায় চিরস্থায়ী অনেক কিছু। তুমি শুধু শুধু আমাকে নিয়ে ভয় পেও না। ভয়কে জয় করতে পারলেই বিজয় আসে। মালতীর জন্য তোমাকেও সাহসী হতে হবে। অতপর দুপুরবেলা হুজুর মসজিদের মাইকে ঘোষণা দিলেন। তিনি মাইকে কোনো স্লোগান দিলেন না, বরং শুধু গ্রামের মানুষদেরকে ডেকে বললেন, আপনাদের সাথে আমার একটা কথা আছে, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা মাঠে উপস্থিত হন। ফলে গ্রামের মানুষজন কৌতূহল নিয়ে একত্রিত হলো। এমনকি পুরোহিত রাঘব সহ অনেক হিন্দুরাও উপস্থিত হয়েছিল। তখন হুজুর তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি একজন মুসলমান। আমি এখানে এসেছি এক হিন্দু বাবার পাশে দাঁড়াতে, কারণ ওর অপরাধ একটাই, সে নিজের মেয়েকে বলি দিতে চায়নি। আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রাখতে চাই, আমরা কি এখনও এমন যুগে আছি যেখানে একটা শিশুর প্রাণ ধর্মরক্ষার অজুহাতে কেড়ে নেওয়া যায়? এটা শুনে অধিকাংশ মানুষ মাথা নিচু করে ফেলল, কিন্তু একজন বৃদ্ধ হিন্দু বললেন, কিন্তু হুজুর, এটা তো আমাদের প্রাচীন ধর্মীয় রীতি, এটা তো বর্জন করা অধর্মী কাজ হবে। তখন হুজুর বললেন, পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি একটিমাত্র নিষ্পাপ প্রাণকে হত্যা করল, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। আমার প্রশ্ন হলো, যে দেবতা শিশু বলি চায়, সে কি সত্যি করুণা করেন, নাকি তিনি ক্ষমতার নামে দুর্বলদের উপর শাসন প্রতিষ্ঠার একটা মোড়ক? এই প্রশ্ন শুনে মাঠে গভীর নিস্তব্ধতা নেমে এলো। তখন রাঘব চিৎকার করে বলে উঠল, এই লোক আমাদের ধর্মকে অপমান করছে, তাকে যেভাবেই হোক গ্রাম থেকে তাড়িয়ে দাও। ঠিক তখন গ্রামের একজন তরুণ বলল, রাঘব দাদা, আমাদের ঘরে ঘরে যেই আগুন লাগে, যেই ভয় তৈরি হয়, তা হুজুরের কাছ থেকে নয়, বরং আপনার কাছ থেকেই আসে। আমার বোনকে আপনি দিয়েছিলেন পূজার মণ্ডপে তুলতে, আমরা তো চুপই ছিলাম, কিন্তু এখন আর নয়। এভাবে একজন একজন করে কথা বলে মাঠের মধ্যে হইচই পড়ে গেল। একে একে যখন সব আওয়াজ হুজুরের পক্ষে উঠতে লাগলো, তখন রাঘব বুঝতে পারল তার ছায়ার দিন শেষ। তাই সে মুখ কালো করে সেখান থেকে চলে গেল। তখন হুজুর মাথা নিচু করে সবাইকে বললেন, আমি আপনাদের কারো ধর্ম নিতে আসিনি, বরং আপনাদের অন্তরের আলোকিত ধর্ম জাগাতে এসেছি, কারণ আল্লাহ তাআলা সকল হৃদয়কে ভালোবাসেন। এই বলে হুজুর সবাইকে বিদায় জানিয়ে চলে আসলেন। অতপর একদিন মাদ্রাসায় হুজুর ছাত্রদেরকে বয়ান দিচ্ছিলেন। তিনি বয়ানে বলছিলেন, জীবনের আসল সৌন্দর্য হলো তাকওয়া বা আল্লাহ ভীতি, যা কেবল মুসলমানের নয়, প্রত্যেক সৎ হৃদয়ের ভেতরেই থাকতে পারে। তখন মালতী চুপি চুপি হুজুরের কাছে এসে বলল, নানা ভাই, তাকওয়া মানে কি? উত্তরে হুজুর মুচকি হেসে বললেন, তাকওয়া মানে হলো তুমি এমন একজনকে ভয় পাও যিনি তোমাকে ভালোবাসেন, আর সেই ভয় তোমাকে ভালো বানায়। যেমন তুমি যদি জানো আল্লাহ তাআলা তোমাকে দেখছেন, তাহলে তুমি কখনো খারাপ কিছুই করবে না। এই যে ভয় মিশ্রিত ভালোবাসা, সেটাকেই তাকওয়া বলা হয়। মালতী তখন মাথা নিচু করে ফিসফিস করে বলল, নানা ভাই, আমি তো হিন্দু, আমি কি আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারি? এটা শুনে হুজুর খানিকটা থেমে গেলেন। তারপর কোমল কণ্ঠে বললেন, মা, ভালোবাসা তো হৃদয়ের জিনিস। ইসলাম কাউকে জোর করে কিছুতে টানে না। যদি তুমি নিজে থেকে বুঝে যাও যে তিনি তোমারও রব, তাহলে তো তিনি তোমারও হয়ে যাবেন, কিন্তু সেই সিদ্ধান্ত কেবল তোমার। এদিকে পুরোহিত রাঘব সাথীদেরকে বলল, তোমরা সবাই দেখলে তো কিভাবে একটা মুসলমান লোক আমাদের মাঝ থেকে আমাদের ধর্মীয় নিয়ন্ত্রণ কেড়ে নিচ্ছে। সে আজ না হোক কাল পুরো গ্রামে তার মতবাদ ছড়িয়ে দেবে।
এখন যদি আমরা চুপ থাকি তাহলে আমাদের শাসন, আমাদের ভক্তি সবই ধূলিসাৎ হয়ে যাবে। এবার সময় এসেছে তাকে সরিয়ে দেওয়ার, যে কোনো মূল্যে তাকে সরাতেই হবে। তখন এক সাথী জিজ্ঞেস করল, কিন্তু রাঘবজি, গ্রামের লোক তো এখন হুজুরের পক্ষে, আমরা কিছু করলে সেটা আমাদের বিপক্ষেই যাবে। তখন রাঘব দাঁত কামড়ে বলল, তাই তো বলছি, এবার কাজটা চালাকির সাথে করতে হবে। আমাদের কেউ যেন সামনে না থাকে। ভাড়া করা বহিরাগতদের দিয়ে কাজ করাতে হবে। ওরা রাতে আসবে, মাদ্রাসায় আগুন লাগাবে এবং হুজুরকে খুঁজে মারবে। তারপর আমরা লোকদেরকে বলবো এটা বাহিরের উগ্র লোকদের কাজ, আর আমরা তো হিন্দু মুসলিম মিলেমিশেই শান্তি চাই। প্রিয় বন্ধুগণ, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিন।